আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025, এটা হচ্ছে আমাদের মিশন। এখান থেকে আলোচনা করব বাংলা বিষয়ের যে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ের অংশ। এর আগের পর্বে তোমাদের আমি যে গল্পগুলো রয়েছে, যে কবিতা রয়েছে এবং নাটক, এগুলো পরপর আমি তোমাদের সাজেশন হিসেবে কয়েকটা প্রশ্ন প্রথমে বলে দিয়েছি। সেই পর্বগুলো তোমরা ভালো করে দেখো এবং ওই প্রশ্নগুলো তোমরা প্রথম থেকে, অর্থাৎ এখন থেকেই ভালো করে রেডি করে রাখবে ওই প্রশ্নগুলো। তো তোমরা যারা এখনও দেখোনি পর্বটি, তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, অথবা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো আজকে আলোচনা করব তোমাদের দুটো পার্ট, যেটা হচ্ছে একটা হলো আন্তর্জাতিক কবিতা এবং অপর আরেকটি হচ্ছে ভারতীয় গল্প। এই দুটো পার্ট আলোচনা করব। এখান থেকে দুটো রয়েছে। আন্তর্জাতিক কবিতার মধ্যে রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এবং এই ভারতীয় গল্প থেকে রয়েছে অলৌকিক। এবারে তোমাদের আমি তার আগে একটু বলে দিই যে তোমাদের গতবারে এই দুটো আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, অর্থাৎ এই দুটো পার্ট থেকে কোন কোন প্রশ্ন এসেছে সেটা তোমরা আগে একবার দেখে নাও। দেখো, এখানে তোমাদের এই দুটো পার্টের কোশ্চেন 6 দাগে থাকে, 6-এর একটি এবং 6-এর 2 দাগে আরেকটি থাকবে এই প্রশ্ন। তো এই দুটোর মধ্যে তোমাদেরকে অ্যান্সার করতে হয়, কিন্তু একটা প্রশ্নের অ্যান্সার করতে হয়, ঠিক আছে? দুটো প্রশ্ন থাকে যার মধ্যে একটা করতে হয়, তার নম্বর কিন্তু 5। ওকে, তো দেখো যে প্রশ্নটি এসেছিল যে গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্পের কথা বলা হয়েছে? এই গল্পে প্রতি বক্তার কিভাবে বিশ্বাস জন্মেছিল। এটা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আর অলৌকিক থেকে এসেছিল কে জিতেছিল একলা সে, কে কোন প্রসঙ্গে এই প্রশ্ন করেছেন এবং উত্থাপিত প্রশ্নগুলোর তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো, এটা কিন্তু 5 মার্কসের ছিল। তো তোমরা এবারের জন্য কোন প্রশ্নগুলো পড়বে সেগুলো দেখো। প্রথম হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এখান থেকে তোমরা 5টা প্রশ্ন এখন থেকে, অর্থাৎ এই প্রথম থেকে ভালো করে রেডি করে রাখবে। প্রশ্ন 1, পাতায় পাতায় জয়, অথবা দিয়ে দিল জয়োৎসবের ভোজ বানাতো কারা। এই পাতায় পাতায় কাদের জয় লেখা এবং জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে, এই প্রশ্নটি। 2, পড়বে গলদের নিপাত করেছিল সিজার, একটা রাঁধুনি তো ছিল, প্রসঙ্গ উল্লেখ করো, উদ্ধৃত অংশটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। প্রশ্ন 3, জয়তরণের ঠাসা মোহনীয় রম বানালো কে, এটা কোটেশনটি। তো কোন প্রসঙ্গে এই মন্তব্য করা হয়েছে, মন্তব্যের মধ্য দিয়ে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে তা লেখো, ঠিক আছে? এটা তা হবে, তা লেখো, আর এখানে একটা কোটেশন হবে। তো 4 নম্বর কোশ্চেন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? কোটেশনের মধ্যে এটা কোশ্চেন যে আলেকজান্ডারের পরিচয় দাও, আর এই বক্তব্যের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন। 5 নম্বর কোশ্চেন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, কোটেশনের মধ্যে এটা যে রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল এবং এই প্রশ্নের মধ্যে কবি কি বলতে চেয়েছেন। এই 5টা প্রশ্ন তোমরা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এখান থেকে পড়ো। এই 5টার মধ্যে তোমরা কিন্তু ভালো করে রেডি করবে, পরীক্ষা অবশ্যই পাবে। এবং এখান থেকে আরেকটা কোটেশন তোমাদেরকে বলে দিচ্ছি, একবার দেখে রাখবে। স্পেনের ফিলিপ কেঁদেছিল, ঠিক আছে? কেন কেঁদেছিল, এই কোটেশনটা একবার একটু ভালো করে তোমরা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই ভালো করে তোমরা প্রশ্নগুলো পড়বে, এবং অরেও যে প্রশ্নগুলো দেয়া থাকে তো এখানে সেম রয়েছে, আমি ওগুলো আর আলোচনা করছি না। বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্টে করবে, তোমাদের কমেন্টে আমি সমস্ত ডিটেলস এবং তোমাদের যে ডাউটগুলো আছে তা ক্লিয়ার করে দেবো। পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এবারে তোমাদের আরেকটি যেটা আমি বললাম যে ভারতীয় গল্প, তো ভারতীয় গল্পটা কি বললাম, অলৌকিক, ঠিক আছে? এই ভারতীয় গল্প অলৌকিক, অর্থাৎ কর্তার সিং দুগ্গালের লেখা এবং অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ। ওকে, আর এর যে উৎস অলৌকিক
তো অনিন্দ্য সৌরভ অনুদিত জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি এই গ্রন্থ থেকে কিন্তু তার উৎস। যাই হোক, প্রশ্ন তোমরা এখান থেকে 3টে আমি তোমাদেরকে দিয়েছি, 3টে প্রশ্ন পড়বে। 1 নম্বর যে প্রশ্নটি পড়বে, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, এটা কোটেশন। প্রশ্ন, কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটা কিভাবে থামানো হয়েছিল, এই হচ্ছে তোমাদের 1 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটি কিন্তু তোমাদের মানে ঘুরিয়ে অন্য কোটেশনও দিতে পারে। যেমন ধরো আমি বলে দিচ্ছি, হতে পারে পাঞ্জা সাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, মানে বক্তা কার কাছ থেকে কোন ঘটনার কথা জানতে পারে, ওই একই, ঠিক আছে, ট্রেন থামানোর যে বিষয়টি এইটাই। অথবা দিল যে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনটি থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না, ট্রেনটিকে থামানোর কেন প্রয়োজন হয়েছিল আর কীভাবে থামানো হয়েছিল। সেম কোয়েশ্চেন, শুধু কোটেশনটা একটু আলাদা, উত্তর কিন্তু সেম হবে। ওকে। আরও একটা হতে পারে, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, মানে সেই ঘটনাটা কি এটা লেখো। ঘটনা কি, সেই ট্রেন থামানোর যে বিষয়টি এটি। তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা অরে পেলে, ঠিক আছে, অর দিয়ে। এবারে 2 নম্বর যে প্রশ্ন পড়বে, গল্পটা আমাদের স্কুলে শোনালো হলো, গল্পটা কি এবং স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল, ঠিক আছে। এই যে প্রশ্ন, এটাও অনেক রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হতে পারে এই কোটেশনগুলো চেঞ্জ করে। তো প্রশ্ন হতে পারে, এখান থেকে বলছি দেখো, আমি এখানে লিখে দিচ্ছি এর অথবায় কি কি প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে, তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে, এটা কিন্তু কোটেশন, বইয়ের লাইন। প্রশ্ন, এরপর কি ঘটনা ঘটেছিল, ওটা লেখো। অথবা ধরো এটা হতে পারে যে হাসান আবদাল এখন যার নাম হচ্ছে পাঞ্জা সাহেব, ঠিক আছে, এই হাসান আবদালের নাম কিভাবে পাঞ্জা সাহেব হয়েছিল, মানে এইটা তোমরা লিখতে পারো। এমন কিন্তু ঘুরিয়ে প্রশ্ন হতে পারে। ওকে। তো এখান থেকে আরেকটা পড়বে, 3 নম্বর প্রশ্ন। এখানে দেখো দাগ নম্বরটা 3 হবে, যে হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল, তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল, এই প্রশ্নটি। এই প্রশ্নটা তোমরা কিন্তু ভালো করে রেডি করে রাখবে, কারণ এই 3টে প্রশ্ন এই ভারতীয় যে গল্প অর্থাৎ অলৌকিক থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যদি কোনো বিষয় বা প্রশ্ন সংক্রান্ত তোমাদের বুঝতে অসুবিধা হয় বা প্রশ্ন সমাধানের প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।